আবার একটা পুরনো ভিডিও। এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও। সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। তো আমাদের উঠোনটা অনেক বড়। তো আমাদের যে কাজ করে আমরা তাকে মামি বলি। পুরো উঠোনটা পরিষ্কার করে দিয়েছিল, চুন দেওয়া ছিল, বৃষ্টি পড়ছিল বলে খুব শ্যাওলা হয়ে গেছিলো। আর এই যে কুমড়োর শাক, কুমড়োর গাছ, প্রচুর কুমড়ো গাছ হয়েছে, বাইরেও হয়েছে, বাইরের গাছটাতে কুমড়ো ধরেছে, কিন্তু ঘরের মধ্যে যেটা হয়েছে সেটাতে কুমড়ো গাছ মানে কুমড়ো ধরেনি, তাই শাক খাওয়ার জন্য একটু কেটে দিল। আর এই যে আমাদের বাড়ির গোপালের পুজো হচ্ছিল, 2 দিন থাকা হবে, তাই একটু গেছিলাম গোপালের পুজো দেখতে। ছেলেকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে, সকাল সকাল উঠিয়ে নিয়ে গেছিলাম, তাই মুখটা ভার হয়ে আছে, এত সকালে নিয়ে এসেছি ওকে উঠিয়ে। তাই অনেক সকালেই পুজো হয়ে যায় গোপালের, ওই 9টার দিকেই। আর এই যে বাবা আদি গেছিলো, আদি থেকে নিয়ে এসছে কাতলা মাছ। মাছটা ধুয়ে টুয়ে বাবু বলছিল মা দেখি, তাই ওকে দেখাচ্ছিলাম। আর নিয়ে এসেছিলো ডালপুরি, আদির ডালপুরি ছেলে খেতে খুব ভালোবাসে, আমার ছেলে, আমিও ভালোবাসি। আর এদিকে দিদা শাকগুলো কেটে নিল, আর আমি এই যে ডালপুরি দিচ্ছিলাম সবাইকে, বাবাকে, নিজের জন্য, ছেলেকে, দিদাকে, আমাদের যে কাজ করে বাড়িতে মামির, তো সবার জন্যই আমি বেড়ে দিচ্ছিলাম। আর হচ্ছে গুড়, নতুন আখের গুড় দিয়ে গেল এক জেঠিমা। আর এই যে এখন আমাদের হবে খাওয়া দাওয়া। এই যে আমার ছেলে খাচ্ছে, ডালপুরি খেতে খুব ভালোবাসে, মিষ্টি। আর সত্যি আদি ডালপুরিটা এত সুন্দর বানায় কি বলবো। বাবাও খাচ্ছিল আমাদের সঙ্গে, দিদা, সবাই মিলে বেশ ভালোই লাগছিল। ভিডিওগুলো দেখি না আর সেই দিনগুলো মনে পড়ে যায়। আর এই যে এখানে মামি খাচ্ছিল, মামি তো সব বলে বাড়ি নিয়ে চলে যাবো, আমি জোর করে বললাম না, এখানেই খাও। আর এই দেখো বাবা আমাদের বাইরে একটু জায়গা আছে, ওখানে রসুন টমেটো সব লাগিয়েছে, 2টো রসুন তুলে নিয়ে এসেছি। আর এই হচ্ছে তুলসী মঞ্চ, আমাদের বাইরে একটা তুলসী মঞ্চ ছিল আগে, তো সেটা আর নেই, তাই মা যখন বেঁচে ছিল মা এটা বানানো করিয়েছিল। আর এই যে বাইরে এত ঘাস হয়ে গেছে, কুমড়ো গাছে ঘাসে পুরো প্রচুর রসুন লাগিয়েছিল নাকি, তো রসুন আর খুঁজেই পাচ্ছে না। তাও খুঁজে খুঁজে বাবা 2-1টা বের করলো, মানে ঘাস এতটাই ঘাস হয়ে গেছে যে রসুনগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাও 2-1টা ওরই মধ্যে খুঁজে খুঁজে বের করা হয়েছে। আর টমেটো হয়েছে প্রচুর। এই যে রসুন ছোট ছোট হয়েছে, খুব মোটা হয়নি। আর তো খুঁজেই পাবে না মনে হচ্ছে, এত ঘাস জঙ্গল হয়ে গেছে পুরো। এই যে 2টো রসুন আমি নিয়ে এসেছি তুলে। আর বাইরে আছে প্রচুর গাজর, এই গাজর গাছগুলো সেই শীতকালে লাগিয়েছিল, একটাও গাজর তোলেইনি, গাজর হয়েই আছে যেমন তেমনই। আমি 2টো তুললাম টেনে টেনে। আর এই যে আমাদের গাছের পেঁপে পেকেই পড়ে আছে, কেউ খাওয়ার নেই। টমেটোও হয়েছে প্রচুর গাছে, টমেটোগুলো মাটির সঙ্গে স্পর্শ করে আছে তো পুরো পচে গেছে, বেশিরভাগ টমেটোই পচে গেছে। তাও আমি তুলে নিলাম কয়েকটা, যে কয়েকটা ভালো ছিল, সব পচে গেছিলো। আমি কাঁচাগুলোও তুলে দিলাম, বললাম থাক বাড়ির মধ্যেই পাকবে তোমার টমেটো, আর রাখলে সব পচে যাবে। আর এই যে আমরা তো টক খেতে খুব ভালোবাসি, তেঁতুল গোলা জল ফুটছে, এর মধ্যে এখন ওই মাছগুলোকে দেবো, মোটা মাছের টক বলি আমরা, এই টক খেতে আমাদের খুব ভালো লাগে। তো এই হচ্ছে টক, লেজা, মাথা, আর কিছু মাছ ভেজে রেখে দেবো কালকের জন্য।
আমি সেই ফাঁকে একবার ফ্রিজটাও পরিষ্কার করে দিলাম। অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না ফ্রিজটা, ওই জন্য এমনভাবে দাগগুলো বসে গেছে যে ওঠাতেই পারলাম না। তাও যতটা পারলাম করে দিলাম। আর এই যে আমি বললাম যে দুটো গাজর তুলে নিয়ে এসেছিলাম, ভালোই হয়েছে, গাজরগুলো খারাপ হয়নি। আর এই যে জেঠিমা দিয়ে গেছে গোপালের প্রসাদ। আমরা গোপালের প্রসাদটা আগে খেয়ে নিই। আঁশ টাশ মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিছুই ঠেকায় না, তারপরে হাত টাত ধুয়ে আবার ভাত খাওয়া হয়। আর আমার ছেলে তো কিছু খায় না, আলু সেদ্ধ ডাল ডিম সিদ্ধ এসব দিয়ে খেতে ভালোবাসে, ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম ওই ঘরেই যেমন পারি, তো ওইসব দিয়ে ও খেলো। আর আমাদের হয়েছিল মাছের টক, মাছ ভাজা, পটল ভাজা, ডাল, একটা তরকারি, তারপরে কুমড়োর শাক, অনেক কিছুই ছিল। আর মাছের টক হলে আমাদের কিছু লাগেই না বলতে গেলে, খুবই ভালো লাগে খেতে। তো এই যে সন্ধেবেলা একটু বাইরে এসেছিলাম, বেগুন গাছ আছে, বেগুন ধরেছে অনেকগুলো, তো এত কাঁটা, আমি ছেলেকে বলছি তুই পারবি না তুলতে, আরও বলছে না আমি তুলবই। তো ওই তো ধরে টানাটানি করছে, তুলতে আর পারে না। এই যে রাত্রে হবে রুটি, বাবা, দিদা আর আমার ছেলের জন্য রুটি আলুর তরকারি হবে, মিষ্টি আছে। আর আমি ভাত খাবো, তার জন্য একটু আলু ভাজা করে নিয়েছি। তো এই ছিল দিনটি, খুব ভালো ছিল, অনেক দিনের পুরনো ভিডিও। তো শেয়ার করে রাখলাম, শুধু তোমাদের জন্য নয় নিজের জন্যও শেয়ার করে রাখলাম, আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই দেখো অন্ধকার একদম। টাটা, সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।